গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আবার অনেক দিন পরেই আপনাদের সামনে এলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি মোটামুটি। আবার একটু সর্দি কাশি হয়েছিল, আর ছেলের তো 12 মাসে 13 পার্বণ ওর লেগেই থাকছে, আর যেতুনেরও লেগে থাকছে। তা ওর সঙ্গে থাকতে থাকতে আমারও কাশি সর্দি একটু হয়ে যাচ্ছে আবার। তো ভালো আছি মোটামুটি আমি এখন। মানে অ্যাকচুয়ালি খুব ব্যস্ত হয়ে পড়েছি। তিন বেলা রান্না, তারপরে সবচেয়ে বড় কথা আমার তো বিজনেস আছে জানেন। তো ফেসবুক, ইউটিউব সব কিছু চালিয়ে সময় আর পাই না মানে ভিডিও করা। তারপর ছেলের তো ক্লাস 9, এবারে 10 হবে। মার্চ মাসে পরীক্ষা, জানুয়ারি মাসে একটা আছে, মার্চ মাসে একটা আছে, মানে ফাইনালটা মার্চ মাসে আছে, যাতে ও ক্লাস 10-এ উঠবে। এবার বুঝতেই পারছেন, ওকে উঠতে দেখতে হচ্ছে। তা তো প্রচণ্ড অসভ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা একদম করছে না, ফাঁকিবাজ, দি গ্রেট একদম যাকে বলে। তো দেখতে হচ্ছে আমাকেই। তার উপর তো আমি বলেছি আমরা বাইরে যাব, তো 10-11 দিন তো এমনি পড়াশোনা থেকে ডিসচার্জ থাকবে, তো এগিয়ে রাখা তো দরকার। কেন এসে যেটুকু সময় পাবে ও হলিডে হোমওয়ার্ক করতে সময় চলে যাবে। তো আমি চাইছিলাম যে একটু ওকে রিভিশনটা মারিয়ে রাখি। আর খুলেই তো ওদের পরীক্ষাটা হবে না, 1-2 দিন পর থেকে হবে। তো যেদিন পরীক্ষা হবে মানে রিভিশনটা থাকলে কি আরেকবার ওপর থেকে রিভিশন দিয়ে দিলে ওর সুবিধে হয়। তো যেটুকু সময় পাবে, আমরা তো 4 তারিখে না 5 তারিখে আসছি, এসে তারপরেই তো যেটুকু সময় পাবে ও 13 তারিখ পর্যন্ত ও হলিডে হোমওয়ার্ক করতেই ব্যস্ত হয়ে যাবে। তো ওটা তো আর লেখাফেখা আর হবে না, ব্যাপারটা মানে রিভিশনটা আর হবে না, লেখাফেখা বলছি, রিভিশনটা তো আর হবে না। এবার ওই জন্যই ব্যাপারটা হচ্ছে কি যে আগে থেকে যদি সব সাবজেক্টে আমি মানে পড়িয়ে রিভিশনটাকে দিয়ে রাখি, তাহলে এতটা সময়ও নষ্ট হবে না, এতটা ওরও কষ্ট হবে না, আমারও কষ্ট হবে না, বা টেনশনও থাকবে না। ও এসে ওর যেগুলো হলিডে হোমওয়ার্কগুলো ও কমপ্লিট করুক, তারপরে যদি ও কমপ্লিট করে ওর মনে হয় যে না আমার সময় আছে, দেন রিভিশন আবার শুরু করা যাবে। কারণ স্কুল হয়তো 14 কি 15 তারিখে খুলবে, হয়তো তারপরে 1-2 দিন পর থেকে পরীক্ষা। তো 40 মার্কসে আবার এই PT3 এটা, তারপরে মার্চ মাসে প্রথম দিকে মানে 1-2 তারিখ থেকেই ওর ফাইনাল এক্সাম। জানি না কী হবে, গডস নো। তো কেউ আমাকে দেখতে হচ্ছে, নয়তো একদম পড়াশোনা করছে না, এত ফাঁকিবাজ হয়ে গেছে যে বলা ওইটা নয়। ঘরে বসে বসে, হ্যাঁ যদি জানতাম বাইরে মানে খেলছে দেলছে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, পড়তে পারছে না বা পড়ছি না, এরকম কোনোই ব্যাপার নেই, সবসময় ঘরে থাকে। ঘরে থেকে থেকে মাথা একদম বিগড়ে যাচ্ছে, উল্টো পাল্টা বলছে যাকে তাকে, মানে সামনে মানে না কাকে কি বলছে। যাই হোক, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। তো ওই জন্যে মানে আমি না সময় পাচ্ছি না ভিডিও করা, সত্যি কথা বলছি আপনাদের জন্য। আমার পরে পরে যারাই শুরু করেছে তারাই এগিয়ে গেছে আমি জানি, কিন্তু কিছু করার নেই। কারণ আমার বাড়িটাও দেখতে হচ্ছে, আমার তো শুধু ভিডিও করলে চলবে না, বাড়িটাও দেখতে হচ্ছে, সব কিছু মেনটেন করতে হচ্ছে। তো ভেবেছিলাম আমি ছেড়েই দেবো ইউটিউবটা, আমার এমনিতেও হয় না, এমনিতেও হয় না, কোনো সাবস্ক্রাইব বাড়ে না, কোনো ওয়াচ টাইম নেই, কিচ্ছু নেই আমার, মানে করলেও আমার বাড়ে না, না করলেও তো বাড়ে তো নয়। তো ভেবেছিলাম ছেড়ে দেবো, আর করবোই না। কিন্তু ভাবলাম যে না ঠিক আছে, একটা দুটো মাঝে মধ্যে একটা দুটো করে দিয়ে দিই তাদের জন্য। তো যেটা বলছিলাম, আজকে আমি একটু এগ ফ্রাইড রাইস বানাবো। তো এগ ফ্রাইড রাইস করতে গেলে একটু ডিম দরকার, ভেজিটেবলস দরকার, বাসমতির চাল দরকার। তো ভিজিয়ে রেখেছি আমি। তো কী খাবো রোজই ভাবনা চিন্তা
রোজ একটা হেডেক মাথায় যে কী রান্না করবো কী রান্না করবো। তো আজকে ভাবলাম আজ শনিবার নিরামিষ, ভেজিটেবলস দিয়েই করি। তো আবার ছেলে তো ভেজিটেবলস খাবে না, আবার ওখান থেকে খুঁটে ফেলবে। তাই মাথায় ভাবলাম যে ওর আর আমারই তো করি, দুটো একটু ডিম ফাটিয়ে করে দিই, তাহলে যদি খায়ও। আবার মায়েরাও আবার খিচুড়ি করেছে, জানি না কি করবে, খিচুড়ি দেখলে আবার খিচুড়ি খাবে। কেননা আমি তো শুধুই এগ ফ্রাইড রাইসই করবো, আর কিচ্ছু করবো না। আর বিকেলের জন্য দেখছি কি করা যায়, যদি কিছু না হয় বাবাকে বলবো একটু এগ তরকা নিয়ে আসতে, রুটিটা করে নেব, দেখি কি করা যায়। তো এই পরিকল্পনা আছে আজকে, আবার কালকেরটা কালকে ভাবা যাবে। তো আমি এগ ফ্রাইড রাইসের জন্য কী কী লাগছে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের সঙ্গে সাথে থাকুন, সঙ্গে থাকুন, ঠিক আছে? হাই গাইস, আজকে আমি এই যে ফ্রাইড রাইস করবো বলে চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এটা বাসমতি চাল, এটা 300 থেকে 350 গ্রাম আমার কাছে যা ছিল আমি করে রেখেছি। তারপরে এটা ভেজিস, এটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি দিয়ে ভেজে রেখেছি। আর এটা দুটো ডিম ফাটিয়ে ভেজে রেখেছি ভুজির মতন। আচ্ছা, তারপরে একটু ঘি তো লাগবেই। আর এটা হচ্ছে গোটা গরম মশলা কৌটো, এখনও তৈরি করিনি, এই দুটোর সঙ্গে রেখেছি। আর সাদা তেল তো লাগেই। তো আর হ্যাঁ, ভুলে গেছি, একটু কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশ তো লাগেই। চাল ভেজে রেখেছি, ডিমটাকেও ভেজে রেখেছি, আর কাজু কিশমিশ, আর এখানে হচ্ছে ঘি আর গরম মশলা। চালটা ভেঙে গেছে, এইবার ঢাকা দে। গোলমরিচটা নুন ফোনও দিতে হবে নাকি? নুন তো দিলি। হ্যাঁ, তো দিলাম। হ্যাঁ, নুন দিবি না? নুনটা নুন তো জলের সঙ্গে দিতে হবে। হয়ে গেল, হয়ে গেছে তো পুরো সময় লাগে। আমি ভাত করে করে সেই করে যতদিন যে খেয়েছিস আমি তো এরকমভাবেই করেছি। না, আমি ইউটিউবে সব দেখছিলাম, ওই ওরা তো ওরা করাবে, ওরা জানে না কি 80% 90% ওই ভাতের মতন করে ঝরিয়ে ওইভাবে করছিল। তাই জন্য আমি বললাম যে আমি কি তাহলে কোনটা সহজ বল? ওই একবার ভাত করবি, গলে যাবে না, কি করবে, আবার এইটা করবি, এটা খাওয়ার আগেই বসালেই হয়ে যায়। কেমন 10 মিনিট হয়নি। হ্যাঁ, এবার বুঝে গেলাম। হ্যাঁ, এবার তাই যখন করবো এইভাবে করবো। হ্যাঁ, কী করে সব ভাত করো, মাছ গেল, তারপর সেটাকে আবার দেও, ভাত হয়ে যাবে। আমি তো এরকমভাবেই করি, 4 কিলো হোক 5 কিলো হোক যাই হোক, আমি তো এইভাবে করে না। ডিমটাকে দিয়ে দেবো? হ্যাঁ, ডিমটা আছে। হ্যাঁ দেবো তাহলে।
নিচেও লাগবে না কিছু না, আর ভাত করলে পরে নিচে লেগে যায়। দেখ, কোনটা সহজ, কোনটা সহজ? চালটাকে ভিজিয়ে রাখবি, কিছুক্ষণ পরে সেঁকে রাখবি, শাকার পরে ব্যাস বসে দিবি, হয়ে গেল। এবার নুন টুনটা দেখ, নুন মিষ্টি দেখ, না হলে একটুখানি তখন দিয়ে নিতে রাখবো। আমার কাছে তো ঠিকই লাগছে। তাই বেশি নুন বেশি দেয় না, মিষ্টিটাই দেয়। কোনটার মধ্যে রাখবে? এটার মধ্যেই রাখ, আসলে তো আবার গরম করতে হবে। ঝুরঝুরা হয়েছে না? আরও ঝুরঝুরা হয়ে যাবে। হ্যাঁ, সে জন্মদিনের দিন এরকম করে দেবো, হ্যাঁ, ফ্রাইড রাইস করে দেবো। আর স্যারকে একটু মাংস আনতে বলবো, কি পনিরটা আছে, পনিরটা করে দেবো। কেউ তো আর আসবে না, ও খাবে। হ্যাঁ, দরকার নেই লোকজন আসার, না না, লোকজন দরকার নেই। একটা জায়গায় যাওয়া হবে। হ্যাঁ, ওখানে কত খরচা, কত এই আমার ডাকছে কি। হ্যাঁ, আমি আবার এসে গেছি আপনাদের সামনে। তো যেটা বলছিলাম যে আমি হয়তো পুরোটা দেখাতে পারিনি আপনাদের জন্যে, আর ঠান্ডা পছন্দ লাগছে বলে গায়ে চাপা দিয়ে নিয়েছি। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে আপনাদের আমি পুরোটা দেখাতে পারিনি, তো একটুখানি ক্লিপিং দেখিয়েছি যে চালটা ভিজানো ছিল আমার কাছে। অ্যাকচুয়ালি বাড়িতে গেছিলাম, তো বাড়িতে একটু ওই বাসমতি চাল নিয়ে গেছিলাম। তো ওই চালটা একটু পড়েছিল, ওই ধরুন 250 থেকে 300 গ্রামের মতন পড়েছিল, ঠিক আছে। তো দুপুরবেলা কী খাবো রোজ একটা হেডেক, বললাম না। তো ভাবলাম আজকে একটু এগ ফ্রাইড রাইস করে নিই। তো এগ ফ্রাইড রাইসের জন্যে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা তো দেখিয়েছি আপনাদের বা বলেওছি আমার ওদেরকে, ভয়েসে বলে দিয়েছিলাম। আর ভেজিসে আয়ুষ তো কিছু খায় না, তো ভাবলাম যে ওই ফ্রাইড রাইসে কিছুটা করে খাইয়ে দিই। ক্যাপসিকাম, গাজর, বিনস আর কড়াইশুঁটি কেটে রেখেছিলাম, ওটাকে ভাবলাম ওতে দিয়ে দিই। তো আমি জানি ওটাতে দিলে ও কুটে কুটে ফেলবে, তাই ভাবলাম একটু ডিম ফাটিয়ে দিয়ে দিই, তাহলে যদিও খায়। পরে জানলাম খিচুড়ি করেছে মা। এবার খিচুড়িও রাখা রইলো আর ফ্রাইড রাইসও রাখা রইলো। এবার কী করব, এবার আমার করাবার কথা ছিল, আমি করব বলে মানে ইন্টেনশন ছিল। তো আমার শাশুড়িমাকে একটু জিজ্ঞেস করতে গেছিলাম যে কী প্রসেস, একটু ভুলে গিয়েছিলাম। ইউটিউবে দেখেছি বটে, ভুলে গিয়েছিলাম, অনেকদিন পরে করছি তো। এবার মা বলল যে ইউটিউবে তুই দেখে করছিস, ওই 80% 70% চাল ভিজিয়ে ভাতের মতন করে দিচ্ছে, হ্যাঁ, তো তুই ভিজিয়ে রেখেছিস, ওটাকে ছাক। এবার আমি বেশি কচলে নিয়ে ধুয়েছিলাম তো চালগুলো নয় ভেঙে গেছিলো, ঠিক আছে। এবার যেহেতু নয় চালটা ভেঙে গেছে, তাই মা বললো জলটাকে ঝরিয়ে তুই একটু ওই ঝুড়িতে একটু ওটা করে শুকো। এবার যেটা বলছিলাম, তারপরে তাই জন্য আমি গিয়ে দেখলাম যে মাই আবার করতে শুরু করে দিল। আমি বললাম যে ঠিক আছে। এবার আমি দৌড়ে এনে ভিডিওটাকে করব, তার আগে মা অলরেডি বসিয়ে দিয়েছে। আমি বলে দিচ্ছি আপনাদের কিভাবে করতে হবে, জাস্ট ঘরোয়া পদ্ধতিতে। সবাই তো চালটাকে ফুটিয়ে ভাতের মতন 70% 80%-এর মতন ফুটিয়ে তারপরে ঝরিয়ে ঠান্ডা করে ওটা করে। তো আমি আমার শাশুড়ি মাকে দেখলাম
যেভাবে করলো, আমি যে ওই যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো, ওইটাকে ঝরালাম, ঝরিয়ে জাস্ট ঝুড়িতে একটু ছড়ালাম যাতে জলটা পড়ে যায়। তারপর কড়াইতে তেলের সঙ্গে একটু ঘি দিল, ঠিক আছে, ঘি দিয়ে চালটাকে দিয়ে দিল, ঠিক আছে, একটুখানি ভাজা করলো, একটুখানি ভাজা করার পর তারপরে দেখলাম যে মানে তেলের ওপর ঘি দিল আর একটু নুন দিয়ে দিল, ঠিক আছে, তারপরে জলটাকে দিয়ে দিল, আর বলতে ভুলে গেছিলাম, গরম মশলা দিল। গরম মশলাতে কী দিল, দালচিনি লবঙ্গ এলাচ ফাটিয়ে দিল, ওই তেলের মধ্যে আগে দিয়ে দিল, তারপরে চালটাকে দিয়ে দিল, একটু নাড়াচড়া করার পর তারপরে জলটাকে দিয়ে দিল, ঠিক আছে, এই ধরুন 1.5 কাপের মতন জল দিয়ে দিল, তারপরে ওটাকে সিদ্ধ হতে দিল। কেন অলরেডি আমি তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ওটাতে অনেকটাই মানে মানে একটু নরম ভাব চালটা হয়ে গেছিলো। আর সেই তুলনায় কী বলবো, যে তুলনায় আমার ওই নরম ভাবটা হয়ে গেছিলো বলে ওই জন্যে তাড়াতাড়ি সিদ্ধটাকে হয়ে গেছে, জলটাকে দিয়ে চাপা দেওয়া হয়েছিল তো সিদ্ধটা অনেকক্ষণই হয়ে গেছিলো, ঠিক আছে। তারপর যখন জলটা একদম মরে গেল চালের সঙ্গে, তখন ভেজিসগুলো দিয়ে দিল, ভেজিসগুলো দিয়ে আবার ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিল, নুন মিষ্টি একটু দিল, নুনটাকে আগেই দিয়েছিল, আর মিষ্টিটা একটু দিল, মিষ্টিটা দেওয়ার ফলে নামাবার আগে ডিমটা যেটা দিয়েছিলাম ডিমটাকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার, কিছু হাতি ঘোড়া না। আমি অন্য প্রসেসে দেখেছি, মা আবার অন্য প্রসেসে করলো, তো মা ওখানে কথা বলেছে বলে ওই জন্য আর ভয়েস দিলাম না। আমি আলাদা করে, যদি বুঝতে না পারেন তাই জন্য আমি আলাদা করে আপনাদের বলে দিলাম, ঠিক আছে। এবার আমি একটু ফ্রাইড রাইস আর একটু খিচুড়ি দুটোই এনে ট্রাই করব। চলুন আমি আমার খাবারটা রেডি করে নিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। এই যে একটু ফ্রাইড রাইস দিয়েছে, একটুখানি খিচুড়ি, আর এটা হচ্ছে রসুনের আচার নিয়ে একটু খেতে বসে গেছি, খিদা পেয়ে গেছে। কী তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি আপনাদের আমি ডিটেলিংসে বলে দিয়েছি। যদি এটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। আর এরকম ঘরোয়া রেসিপি যদি কেউ জানতে চান আমার কাছে কমেন্ট বক্সে বলবেন, বলে দেবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন। চলুন বাই।